আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, প্রায় 1400 বছর আগে নাজিল হওয়া পবিত্র কোরআন আজও বিজ্ঞানীদের কাছে বিস্ময়। বিজ্ঞানের অনেক তথ্য আছে যেগুলোকে মিথ্যা প্রমাণ করেছে এ কোরআন। তারই একটি প্রমাণ হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড নিয়ে কোরআনের গুরুত্বপূর্ণ একটি তথ্য। তারও একটি হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড নিয়ে কোরআনের গুরুত্বপূর্ণ একটি তথ্য। প্রিয় বন্ধুরা, বিজ্ঞানীরা এতদিন মনে করতেন মানবদেহে চিন্তাভাবনার কেন্দ্রবিন্দু ব্রেইন বা মস্তিষ্ক, কিন্তু কোরআন বিজ্ঞানীদের সেই ধারণা ভুল প্রমাণ করে দিয়েছে। বিজ্ঞানীদের বিশ্বাস ছিল আমাদের চিন্তাভাবনা থেকে সব কিছুই মস্তিষ্ক প্রসারিত হয়, কিন্তু পবিত্র কোরআনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তাভাবনার জন্য ব্রেন বা মস্তিষ্কের চেয়ে হার্টের কথাই বেশি উল্লেখ করেছে। সেই অর্থে কোরআনে মস্তিষ্কের কথা সেভাবে আসেনি। প্রিয় বন্ধুরা, বিজ্ঞানের ভাষ্যমতে ব্রেইনের গুরুত্ব বেশি, কারণ হার্ট একটি অঙ্গ মাত্র যা কেবল রক্ত পরিশোধন ও পরিচালন করে। সেই অর্থে মাথাতেই থাকে সব ধরনের জ্ঞান বুদ্ধি, কিন্তু কোরআনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হার্টের গুরুত্ব বেশি দিয়েছেন। সূরা সিজদার 9 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারপর তিনি মানুষকে সুঠামো করেছেন এবং তাতে নিজের রূহ ফুঁকে দিয়েছেন, আর তিনি তোমাদের জন্য কান, চোখ ও হৃদয় সৃষ্টি করেছেন। তোমরা খুব সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো। এছাড়া মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মানুষের হৃদয়ের রোগের কথাও বলেছেন। যাদের অন্তরে রোগ আছে এবং যাদের অন্তর তালাবদ্ধ, তারা সুপথ প্রাপ্ত হয় না, তারা মন্দ কাজে জড়িয়ে পড়ে। সূরা আহজাবের 12 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর স্মরণ করো যখন মুনাফিকরা ও যাদের হৃদয়ে ছিল ব্যাধি, তারা বলেছিল, আল্লাহ ও তার রাসূল আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা প্রতারণা ছাড়া কিছুই নয়। প্রিয় বন্ধুরা, কোরআনের বাণী যে অক্ষরে অক্ষরে সত্য তা হার্ট নিয়ে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে। গবেষণায় বলেছে, মানুষের হার্ট বা হৃদয়ের নিজস্ব একটা মন আছে যা মস্তিষ্ক থেকে আলাদাভাবে চিন্তা করে এবং নিজস্ব কিছু ধ্যান ধারণা পোষণ করে। মস্তিষ্কের মতোই হার্টের নিজস্ব তথ্য সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণের মতো রয়েছে বলেও গবেষণায় জানা গিয়েছে। প্রিয় বন্ধুরা, বিজ্ঞানীরা গবেষণা করে দেখতে পেয়েছেন হার্ট প্রতিনিয়ত ব্রেইনের সাথে সংযোগ রক্ষা করে চলে। এটা অনেকটা এমন যে তাদের মধ্যে সব সময় কথাবার্তা চলে, তবে মস্তিষ্কের তুলনায় হৃদয়েই হার্টই বেশি সিগন্যাল পাঠায়। অর্থাৎ হৃদয় মস্তিষ্ককে বলে দেয়, তুমি এভাবে ভাবো বা এভাবে চিন্তা করো। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে ব্রেন এবং হার্ট দুটোই অনেক সময় ভবিষ্যতের সংকেত পেয়ে থাকে। সেদিক থেকেও ব্রেনের চেয়ে এগিয়ে আসে হার্ট। একটি মানব শিশু ব্রণ অভ্যস্ত থাকতেই হৃদস্পন্দন শুরু হয়, অর্থাৎ একটি ব্রণে মস্তিষ্ক গঠিত হওয়ার আগেই হৃৎপিণ্ড কাজ শুরু করে দেয়। কোরআনের এমন বিস্ময় কথা বিজ্ঞানীরা অতি সম্প্রতি জানতে পেরেছেন। বিগত কয়েক দশকের বেশি সময় ধরে চালানো বিভিন্ন গবেষণায় জানা যায়, আবেগপূর্ণ তথ্য 5/7 সেকেন্ড আগেই জানতে পারে হার্ট। প্রিয় বন্ধুরা, তাই অবশ্যই কোরআনকে ভালোবাসুন, কোরআনি জীবন বাস্তবায়িত করুন এবং আপনার ছেলে মেয়েকে কোরআনের হাফেজ বানান, তলাবুল ইলম বানান। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই কোরআনের হাফেজের বাবা মা এবং কোরআনের হাফেজের ভাই বোন এবং কোরআনের হাফেজ হওয়ার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।